এখানকার হিন্দু সম্প্রদায়ের কয়েকজন জানেন, অনেকে মনে করে হিন্দুদের ভোট আওয়ামী লীগের জন্য রিজার্ভ ছিল, আওয়ামী লীগ নাই, তাই দেখা যায় এইবার নির্বাচনে অনেকে ভয়ভীতি দেখাইছে, অমুককে দেবা না হলে অমুক এমপি হয়ে যাবে, এলাকায় থাকতে পারবা না। সেই কারণে হিন্দুদের মধ্যে অনেক একটা আতঙ্কের মধ্যে ছিল। তো আমাদের এই চরবিশ্বাস চরকাজলের অনেক হিন্দুরা তাদেরও গলাচিপা 10 মিনায় যাদের আত্মীয় স্বজন আছে সেইখানে গিয়া আত্মীয় স্বজনের ভোট তারা নিশ্চিত করছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। মোট কথা আজকে তো নির্বাচনী কোনো সমাবেশও না, আমি আসছি জাস্ট আপনাদের সাথে দেখা করতে। আজকের আসার জন্য কেউ কাউরে ভাড়াও দেয় নাই, কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, আপনারা ভালোবাসা থেকে এসেছেন, আপনাদের প্রতি আমার ভালোবাসা। এবং আগামীকালকে বোধ হয় যে আমাদের দলের একজন নেতার সৌজন্যে একটা চক্ষু ফ্রি মেডিকেল ক্যাম্প হবে চরবিশ্বাস হসপিটালে। আপনাদের যাদের চোখের সমস্যা আপনারা চাইলে যেতে পারেন, এবং পরবর্তীতে আরো মেডিকেলের এমবিবিএস বা একটু সিনিয়র ডাক্তার কিভাবে আমরা এখানে একটু মাঝে মাঝে অন্তত একটু সেবা দিতে পারি সেই চেষ্টা আমরা করব। পাশাপাশি আমাদের যে চরবিশ্বাস চরকাজলের ধরেন আসলে সরকারের তো বাজেট থাকে সারা বাংলাদেশের জন্য, চাইলে একসাথে 2 জায়গায় হসপিটাল বা ফেসিলিটিস তো সুবিধা হবে না, অন্তত একটা জায়গায় হয় যদি, সেটা থানা যেখানেই হোক, সুবিধা তো মোটামুটি এই যে পুলিশ ফাঁড়ি সবাই পাচ্ছে, ঠিক একইভাবে হসপিটাল সরকার যেখানে করতে পারে একটা দিয়ে শুরু হোক, আমরা সেই চেষ্টাটা করবো। এবং এই গলাচিপা 10 মিনার চরবিশ্বাস চরকাজলের মানুষের দীর্ঘদিনের যে প্রত্যাশা এইখানে একটা থানা হওয়া, সেটা যদি করে যেতে পারি তাহলে আমাদের একটা ভালো লাগার বিষয় হবে। কিন্তু আপনাদের জানা আছে অনেকের, অনেকে জানেন সরকারি কাজগুলো আসলে একটা থানা করা এগুলো খুব একটা জটিল কাজ এবং সময় সাপেক্ষ কাজ। অনেক বড় বড় প্রকল্প দেখা যায় 10 বছর আগে নেয়, হইতে হইতে 10 বছর লাগে। তো যাই হোক, এইখানে আশা করি অন্তত অন্যদের থেকে আমাদের যেহেতু একটা নেটওয়ার্ক আছে, পরিচিতি আছে, সেটাকে কাজে লাগিয়ে এলাকার মানুষের জন্য, এলাকার জন্য কিছু কাজ আমরা করতে পারবো। এবং সেটা করার জন্যই আমরা নির্বাচনে এখানে দাঁড়িয়েছি। এলাকার মানুষ হিসেবে আপনাদের প্রতি আমার সেই দায়বদ্ধতা আছে, যেটা আমরা বলছি জাতীয় পর্যায় থেকে আমরা রাজনীতি করি, পরিষ্কারভাবেই বলছি বাংলাদেশের রাজনীতিতে আমরা পরিবর্তন করতে চাই, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই।